আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের আয়োজনে দারুণ একটা স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র আলু দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে, আর শুধুমাত্র 3টা আলু দিয়েই দারুণ স্বাদের এই নাস্তাটি যখন তখন ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 3টা আলু নিয়েছি, মাঝারি সাইজের। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আলুগুলোকে লম্বা লম্বি কেটে নিতে হবে। কিভাবে কাটতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু নেয়ার। আমার কাছে যেমন আলু ছিল সেই সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের আলু দিয়ে করলেই নাস্তাটি বেশি ভালো হয়। এখন এগুলোকেও আমি সাইড থেকে কেটে নেব। যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ফিরে আসছি সবগুলো আলু কেটে নেওয়ার পরে। এই তো সবগুলো আলু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কাটার পরপরই কিন্তু আমি এটাকে পানিতে ভিজিয়ে দিয়েছি, না হলে আলুর ভিতরে কিন্তু একটা কষ থাকে, সেই কষের কারণে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু লালচে হয়ে যাবে। সেই জন্য আমি একদিক থেকে কাটতে থেকেছি এবং সাথে সাথেই পানিতে ভিজিয়ে দিয়েছি। এখন এই আলুগুলোকে 3-4 বারের মতো পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা স্ট্রেনারে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এই তো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমার যদি আরও কিছুটা ময়দা লাগে তাহলে আমি দিয়ে নেব। এই যে আমি মাখিয়ে নিয়েছি, আমার আরও কিছুটা ময়দা লাগবে, তাই আমি আরও 1/4 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি একটু একটু করে দিই আর মাখিয়ে নিই, দেখি আমার কতটা লাগে। আপনাদের ময়দাটা কম বেশি লাগতে পারে, আপনারাও অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে পারেন। এই তো আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক একটা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। কিছু আলু হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। অন্যদিকে আমি চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন আমি নাস্তার শেপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হালকা একটু গোল শেপ মতো করে তারপর তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি নাস্তাগুলো 2 স্টেপে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো ফ্লেমে। মিডিয়ামের থেকে হালকা একটু কম আঁচেই এটাকে ফ্রাই করতে হবে, তাহলে আলুগুলো ভালোভাবে কুক হয়ে যাবে এবং বেশ ক্রিস্পি হবে। আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে মচমচে করে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর এটাকে তুলে কিন্তু কিচেন টিস্যুর উপর রাখতে হবে, যাতে করে যে বাড়তি তেলটা আছে সেটা কিচেন টিস্যু সোক করে নেবে। এভাবেই এক এক করে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। আলুর এই স্ন্যাক্সগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর এইগুলো খেতে কিন্তু দারুণ মজার এবং ক্রিস্পি। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো কতটা ক্রিস্পি আর দারুণ মজার খেতে। আপনারা ঝটপট বিকালের নাস্তায় এগুলো তৈরি করে নিতে পারবেন। আর এগুলো ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম ক্রিস্পি থাকে, সাথে সাথে নরম হয়ে যায় না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।